তাহলে সাধু কী ভাববেন যে এ ব্যক্তিও স্নান টান করে গিয়ে পুজো করবেন, আর চোর কী ভাববে যে এই বেটাও আমার মতো চুরি করে এসে স্নান করছে। কারণ নির্বাচন কমিশনে যারা কাজ করছেন তারা অন্যায়ভাবে নাম বাদ দিয়ে দিতে পারে। তো জজ সাহেব যারা আছেন তারা অন্যায়ভাবে নাম বাদ দিয়ে দেবেন এরকম কি মনে করছেন তারা? যে সরকারি কর্মচারীরা তারা রাজ্য সরকারের অধীনে কাজ করছেন, তো সরকারের প্রতি অনুগত না হয়ে তারা একটা রাজনৈতিক দলের প্রতি অনুগত হবে। যদি 60 লক্ষ বিচার ব্যবস্থার লোকেদের কাছে যায় তাহলে তো ভয় পাওয়ার কারণ নেই। সেরকমই অনশন করবেন না শুধুই খেয়ে দিয়ে লোককে দেখিয়ে খেয়েই অনশন করবেন, সেটা দেখা যায়। যেহেতু আমাদের করের টাকায় তারা আইনজীবীদের খরচ দেন, অর্থাৎ তাদের তো কোনো দয়া মায়া লাগে না, সে টাকাগুলো খরচ করতে যেতে পারেন, কিন্তু গিয়ে খুব লাভ হবে এরকম আমার মনে হচ্ছে না। কিন্তু সেটা দেখাতে হবে যে বিজেপি এটা বলেছে, তারপর নির্বাচন কমিশন করছে, তারপর বিরোধিতা করা যাবে। কিন্তু আমি মুখে বলে দিলাম যে বিজেপির যা বলেছে নির্বাচন কমিশন তাই বলছেন, সেটা তো লোকে মানতে রাজি হবে না। তো সুপ্রিম কোর্ট যা বলেছেন যদি নির্বাচন কমিশন সেটা না মানেন তাহলে তো কন্টেম্পটের কেস হবে। তো করুন না একটা, উনি তো বারবার যান কেস করেন, তো নির্বাচন কথা শোনেননি, অতএব তার বিরুদ্ধে কন্টেম্পটের কেস করুন সুপ্রিম কোর্টে গিয়ে, তাহলে তো সাজা হয়ে যাবে কথা না শুনে। সুপ্রিম কোর্টের কোনো আদেশ যদি আপনি না মানেন তা আপনার বিরুদ্ধে কন্টেম্পট হবে। তো নির্বাচন কমিশন যদি কন্টেম্পট করে থাকে তো তারা কন্টেম্পট মামলা করুন। এখন যখনই ইয়ারও হিসেবে তিনি কাজ করছেন, তিনি নির্বাচন কমিশনে ডেপুটেড, এটা ধরে নেওয়া হবে। যখনই কেউ রাজ্য সরকারের কর্মচারী সে ইয়ারও হিসেবে কাজ করছে তখন নির্বাচন কমিশনের ডেপুটেড ধরা হবে। কেউ বিএলও হিসেবে কাজ করছেন তিনিও নির্বাচন কমিশন হিসেবে কাজ করবেন। যে আমাদের যারা সংবিধান তৈরি করেছিলেন তারা তো এরকম ভাবেননি যে সরকারি কর্মচারীরা তারা রাজ্য সরকারের অধীনে কাজ করছেন, তো সরকারের প্রতি অনুগত না হয়ে তারা একটা রাজনৈতিক দলের প্রতি অনুগত হবে, এবং নির্বাচন কমিশনের ডেপুটেশনে আসলেও তারা একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে। এইটা হচ্ছে বলে এই যে তালিকা সংশোধনের কাজ সঠিকভাবে হতে পারছে না। না হলে, এবং এক একটা রাজনৈতিক দল এক এক রকম বক্তব্য রাখছেন, এবং যারা নির্বাচন কমিশনের কাজ করছেন তারা নিরপেক্ষভাবে কাজ করছেন না বলে এই সমস্যার সৃষ্টি হচ্ছে, নাহলে এরকম সমস্যার সৃষ্টি হওয়ার কথা নয়। দেখুন 14 লক্ষ অমীমাংসিত আছে, 60 লক্ষ নেই, যিনি বলছেন এটা তো তাকেই প্রমাণ করতে হবে। আর যদি 60 লক্ষ বিচার ব্যবস্থার লোকেদের কাছে যায় তাহলে তো ভয় পাওয়ার কারণ নেই। কারণ নির্বাচন কমিশনে যারা কাজ করছেন তারা অন্যায়ভাবে নাম বাদ দিয়ে দিতে পারে। তো জজ সাহেব যারা আছেন তারা অন্যায়ভাবে নাম বাদ দিয়ে দেবেন এরকম কি মনে করছেন তারা? যদি সত্যিই বেশি সংখ্যক কেস জজ সাহেবরা সিদ্ধান্ত নেন তাহলে তো সেটা সঠিক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো এটাতে তাদের আপত্তি কেন এটা আমি বুঝছি না। এখানে তো রাজ্য সরকারি কর্মচারীদের এরকমই করা হয়েছে যে তারা সরকারি চাকরি করলেও পার্টির হয়ে কাজ করছেন, তার থেকে তাদের ধারণা হতে পারে যে নির্বাচন কমিশন কেন্দ্রে যারা ক্ষমতায় আছে তাদের হয়ে কাজ করছেন। এটা যে যেরকম লোক, যে ধরুন একটা সাধু তিনি সকালবেলা এসে স্নান করছেন, যদি এরপরে পুজো করবেন, তো আর একটা চোর যদি ওখানে আসে তিনিও স্নান করতে এসছেন, তাহলে সাধু কী ভাববেন যে এ ব্যক্তিও স্নান টান করে গিয়ে পুজো করবেন, আর চোর কী ভাববে যে এই বেটাও আমার মতো চুরি করে এসে স্নান করছে। তো যার যেরকম মনোভাব সে সেরকম ভাববে। এখানে একবার গিয়ে তারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট বিরক্ত যে বারবার অযথা কেন কোর্টে আসা হচ্ছে। তো তারা যদি চান, যেহেতু আমাদের করের টাকায় তারা আইনজীবীদের খরচ দেন, অর্থাৎ তাদের তো কোনো দয়া মায়া লাগে না,
সে টাকাগুলো খরচ করতে যেতে পারেন, কিন্তু গিয়ে খুব লাভ হবে এরকম আমার মনে হচ্ছে না। না, সিঙ্গুরে তো শুধু ধর্নায় না, তিনি অনশন করেছিলেন। চকলেট খেয়ে অনশন। সেটা তো কেউ কেউ লিখেছেন শুধু চকলেট না, মানে চিকেন স্যান্ডউইচও আছে, কিন্তু সেরকমই অনশন করবেন না শুধু শুধুই খেয়ে দিয়ে লোককে দেখিয়ে খেয়েই অনশন করবেন, সেটা দেখা যায়। নির্বাচন কমিশনের কাজ যে বৈধ ভোটার তার নাম যাতে থাকে, যারা ভোটার নন, মারা গিয়েছেন অথবা একাধিক জায়গায় নাম আছে, সে নামগুলো বাদ দিয়া, এক কথায় বলতে গেলে অবৈধ ভোটারকে বাদ দিয়া বৈধ ভোটারকে রাখা। তাতে কে বাংলাদেশের হলো, কে পাকিস্তানের হলো, কে নেপালের হলো, এটা নির্বাচন কমিশনের কাজ নয় দেখা। নির্বাচন কমিশনের কাজ সে ভারতের নাগরিক এবং তার প্রাপ্ত বয়স হয়েছে, তো তাহলে তিনি ভোটার তালিকায় থাকবেন। আর যদি তার বয়স কম অথবা তিনি ভারতের নাগরিক নন, তাহলে তার তালিকায় নাম থাকবে না। তিনি মারা গিয়েছেন, তার তালিকায় নাম থাকবেন না। তিনি তার অস্তিত্বই নাই, তার তালিকায় নাম থাকবে না। নির্বাচন কমিশনের কাজ এটা। তাদের যদি কোনো বক্তব্য থাকে যে একটা লোকের নাম থাকার কথা ছিল কিন্তু অন্যায়ভাবে বাদ দিয়েছে, তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে পারেন। ইডি তো অপরাধের টাকা লেনদেনের তদন্ত করে, তো তাহলে পার্থ চ্যাটার্জির বান্ধবের বাড়িতে যে টাকা এবং অন্যান্য সম্পদের যে ছবি গণমাধ্যমে যেটুকু এসেছে, তাতেই তো তাদের বিরুদ্ধে খুব ভালো তদন্ত ইডির করা উচিত। তো ডেকে থাকলে এত পরে কেন ডাকছেন, আরও অনেক আগে ডাকা ছিল, এটুকু আমি বলতে পারি। যখন তিনি বিরোধী ছিলেন এখানে, শুধু মানে তালিকা সংশোধনের কথা বলেননি, তিনি কাগজপত্র, যিনি চেয়ারম্যান ছিলেন সেখানে, মানে চেয়ার ছিলেন, তিনি চেয়ারম্যান ছিলেন না, ডেপুটি চেয়ারম্যানের চেয়ারে ছিলেন, সে অটল, তার দিকে তো একদম পুরো কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন। তো তখন তিনি চাইছিলেন যে অবৈধ ভোটারদের বাদ দেওয়া হোক এবং বৈধ ভোটারদের আইডেন্টি কার্ড দেওয়া হোক, যাতে অবৈধ কোনো লোক ভোট না দিতে পারে। তো তখন যারা অবৈধভাবে ভোট দেয় তাকে ভোট দিতেন না, এখন অবৈধভাবে যারা ভোট দেয় তাকে ভোট দিচ্ছেন। অতএব তখন তিনি বিরোধিতা করেছিলেন, এখন তিনি তাদের সমর্থন করছেন। এটা খুব সহজ। ফুলন দেবীকে নিয়েও তো সিনেমা হয়েছে কিনা, তো খ্যাত যে কোনো লোকের, সে বিখ্যাত লোককে নিয়েও সিনেমা হয়, কুখ্যাত লোককে নিয়েও সিনেমা হয়। অতএব কেউ এটাকে নিয়ে কোনো ডকুমেন্টারি করছেন, এটাতে আহ্লাদিত হওয়ার কিছু নেই।